আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা। আজ আপনাদের মাঝে এসেছি একটি খুব সহজ আর খুব মজাদার একটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে বোরহানি। এই বোরহানিটি খুব সহজে বানিয়ে নিয়েছি, ঘরে অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই বোরহানিটি খেতে খুবই অসাধারণ। তো চলুন দেখে নিই কীভাবে বোরহানিটি বানালাম। বিয়েবাড়ির স্বাদে দারুণ মজার আর খুব সহজে তৈরি করা যায় এই বোরহানি বানাতে আমার যা যা লাগছে, আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি যে পরিমাণ, আজকে আমি 1 কেজি দইয়ের বোরহানি বানাবো। এখানে আমি যে পরিমাণ দই নিব তার অনুপাত বুঝে আমি এখানে 3 টেবিল চামচ কেচাপ নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ। কেচাপটা আপনারা প্রয়োজন অনুযায়ী টেস্ট বুঝে কম বেশি করে নিতে পারবেন। কেচাপটা বোরহানিতে অবশ্যই দিতে হবে, এটা একটি অবভিয়াস ইনগ্রেডিয়েন্ট বোরহানির জন্যে। আর এখন এর মধ্যে এখানে আমি প্রায় 2 মুঠো পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, 1 মুঠো ধনিয়া পাতা 1 মুঠো পুদিনা পাতাকে খুব ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 2টো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে যে বোরহানিটা বানাবো, আমি খুব সহজে রাঁধুনি ব্র্যান্ডের বোরহানি মশলাটা, যে রেডিমিক্স বোরহানি মশলাটা পাওয়া যায়, এটি আজকে আমি ব্যবহার করব। এই মশলাটি যদিও একেবারে একদম একটা ফুল মশলা, বাট তারপরেও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি মিশিয়েছি যাতে এর মাঝে বিয়েবাড়ির অথেন্টিক বোরহানির টেস্টটা আসে। তো এই বোরহানির মশলার প্যাকেট আমি পুরো একটা প্যাকেট দিয়ে দিব 1 কেজি দইয়ের বোরহানির জন্যে। আমি পুরো প্যাকেটের পাউডারটা এখানে মিশিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দিলাম। বোরহানির একটি অন্যতম উপাদান হচ্ছে বিট লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো বিট লবণ এখন দিলাম, যদি প্রয়োজন পড়ে তাহলে পরে অ্যাড করা যাবে। আর যেহেতু টক দই নিচ্ছি, একদম টক বোরহানিটা খেতে সবসময় ভালো লাগে না, একটু যদি মিষ্টিটা থাকে, আবার খুব বেশি চিনিও দেওয়া যাবে না যে একেবারে খেতে একটা মিষ্টি শরবতের মতো মনে হয়। একটু টকটাকে একটু ব্যালেন্স করার জন্যেই সামান্য পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করব। এখানে আপনারা দইয়ের ঘনত্ব আর টকটা বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি এখন দিচ্ছি। এরপরে এটা টেস্ট বুঝে আমি কিছু অ্যাড করতে হলে করে নিব। আমি শুরুতেই বেশি চিনি দিচ্ছি না। আর বোরহানির মশলার মধ্যে যেহেতু খাবারের লবণ মোটামুটি রেডি মিক্স প্যাকেটে দেয়াই থাকে, আমি এই মুহূর্তে লবণটা ব্যবহার করছি না। প্রয়োজন লাগলে আমি পরে অ্যাড করে নিব। এখন আমি এর মাঝে কিছুটা পানি ব্যবহার করব। আমি এর মাঝে কিছুটা পানি মিশিয়ে নিয়েছি। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে ধনিয়া, পুদিনা, কাঁচামরিচ এগুলোকে শিলপাটায় বেটেও নিতে পারেন, তারপরে মিশিয়ে নিতে পারেন। আমি মশলাগুলোকে পানির সাথে, খুব বেশি পানি না, প্রায় 1 কাপ পানির সাথে আমি মশলাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এই মশলাটিকে পানির সাথে মিশতে দিব প্রায় আধা ঘন্টার মতো, যাতে করে মশলা, কেচাপ, ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলোর ফ্লেভার পুরোপুরি মিশে যায় মশলার সাথে। তো আমি অপেক্ষা করছি আধা ঘন্টা। আমি প্রায় 40 মিনিটের মতো এই মিশ্রণটিকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি এখন এই মশলার মিশ্রণটিকে
একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে অন্য একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি মিশ্রণটিকে একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি ছেঁকে। এখন এর মাঝে আমি দিয়ে দিলাম 1 কেজি দইয়ের পুরোটা। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি হুইস্কের সাহায্যে হাত দিয়েই এটাকে ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, ব্লেন্ড করার চেয়ে হাতে এটাকে ভালো করে ঘুটিয়ে নেওয়াই ভালো, এতে করে বোরহানিটা সুন্দর হয়। ব্লেন্ডার করলে অনেক সময় বোরহানিটা খুব একটা ভালো হয় না। তো এটাকে আমি একটু খুব ভালো স্মুথ করে এটাকে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, বোরহানি মিক্স করা আমার হয়ে গেছে। এখন এটি পরিবেশনের পালা। আমি বোরহানিগুলোকে একটি জগে উঠিয়ে নিচ্ছি, তারপর একটি গ্লাসে আমি বোরহানিটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বোরহানি, বিয়েবাড়ির মতো এক গ্লাস বোরহানি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, এটি খেতেও ততটা রিফ্রেশিং আর মজাদার। রিচ ফুডের সাথে খেতে তো অসাধারণ। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে গিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আরেকটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।